নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের মাটন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে আনারস নিয়ে এসেছি। এখন সিজনের এই আনারস হচ্ছে খুব বাজারে। এই আনারস দিয়ে আমি কিন্তু এই মাটনটা আজকে রান্না করব। খুব সুন্দর করে রান্নাটা করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাটনটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কুচো কুচো পশম পুরো ভর্তি করা বাজার থেকে কেটে নিয়ে এসে এই জন্য আগে এই কাজটা করে নিতে হবে, তারপরে রান্নাটা করতে হবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিছুটা আলু কেটে নিয়েছি। আমরা আলু ছাড়া আমাদের তরকারি যেন ভালোই লাগে না। যারা আলু পছন্দ না করে তারা আলু নাও দিতে পারে। তো আমি আলু দেবো, আলু কেটে নিয়েছি। আর তার সাথে সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি। এবার আমি আনারসটা কেটে নেব। আনারস এখান থেকে অল্প করে নেবো। এত বড় আনারস সবটাই কি আর দেবো? সবটাই দেবো না। এবার ওই মশলা বেটে নেবো। কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আর টমেটো আর এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখান থেকে অল্প করে নেবো পেঁয়াজ। তারপরে বেটে নেবো জিরে, ধনে আর গোলমরিচ, আদা, রসুন। মাটনটা ধুয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আনারস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েক পিস আনারস দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার সবগুলো মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার তেলের উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষানোর জন্য অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো অল্প করে এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি আর গোটা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো সব একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তরকারি কালারের জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন, জিরে আর ধনে, গোলমরিচ সব একসাথে বেটে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দেবো। মশলার বাটি দেবো জল অল্প করে একটু দিয়ে দিলাম। মশলাটা তাহলে কষানোটাও ভালো হবে। সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাতে তেলও ছেড়ে দিয়েছি। মশলাটা যতটা ভালো কষানো হবে সেই আন্দাজে কিন্তু চিকেন বলো বা মাটন বলো যাই রান্না করো, খেতে কিন্তু তার স্বাদটাই অন্যরকম লাগে। ভালো করে এবার সব একসাথে কষিয়ে নেবো। মাটনটা পুরোটাই দিয়ে দিলাম, মাখিয়ে রেখেছিলাম। লবণ, হলুদ আর আনারস দিয়ে সব একসাথে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন কষাতে কষাতে তলায় লেগে যাচ্ছে। এবার এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চলে, বেশি আর কষাবো না। কষানো প্রায় কিন্তু হয়ে গেছে। এবার জল দিয়ে দিলেই হয়ে যাবে। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখান থেকে সব মাটনগুলো তুলে নেব প্রেসারের মধ্যে। তুলে নিয়ে এটা আমি আমাদের বাড়িতে নিয়ে যাব, নিয়ে গ্যাসে 4 থেকে 5টা সিটি মেরে নিয়ে আসবো। আর আলুটা এখানে হতে থাকবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। এখানে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা দেইনি কেন একসাথে, তাহলে আলুটা পুরো একদম গলে যাবে, ওই জন্য আলাদা করে আলুটা সিদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
এবার সব শেষে দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো। আগে দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা সব একসাথে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম অল্প করে, সেটা দিয়ে দিচ্ছি। আর হালকা করে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম একসাথে। আনারস দিয়ে মাটন কারি পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে এই সিজনে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।